চারিদিকে তখন পূজার ঢাক বাজছে, মহালয়া শেষ। সবাই যখন উমার বাপের বাড়ি আসার আনন্দে বিভোর, ঠিক তখনই বাংলার কোনো এক প্রান্তে 10 বছরের এক উমার নিথর দেহ পড়ে আছে। মাটির মূর্তিকে আমরা শাড়ি পরাই, আর জ্যান্ত মা বোনদের শরীর থেকে শাড়ি টেনে খোলার জন্য ওত পেতে থাকে একদল নরপিশাচ। আমি রাজ, আর আমি দীপরাজের দরবারে আপনাদের স্বাগত। আরজিকরের সেই ভয়াবহ ক্ষত এখনো শুকায়নি, আর তার মাঝে বিহার আর জয়নগরের এই 10 বছরের শিশুটির ঘটনা। ভাবা যায় চতুর্থ শ্রেণীর একটা বাচ্চা মেয়ে। দুর্গাপূজা করা হয় অসুর বধের উৎসবে, কিন্তু আমাদের সমাজের আনাচে কানাচে যে রক্ত চোষা অসুরগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদের মারার রাম কোথায়? সীতার অপমানে রাম লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন, আজ আমাদের ঘরে ঘরে কেন সেই প্রতিমাত নেই? কারণ চারিদিকে অদ্ভুত বৈপরীত্য। আমরা মূর্তিকে সাজাচ্ছি আর রক্ত মাংসের মেয়েদের ওপর কামনার নখ বসাচ্ছি। জয়নগরের ওই ছোট্ট মেয়েটাকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল, সেটা শুনলে আজও গা শিউরে ওঠে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আমাদের সমাজের পতনের লক্ষণ। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন না, কোন কবিতার কথা বলছো? কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। আমাদের আইন, আমাদের প্রশাসন, আমাদের সমাজ, কেউ কি এই মেয়েগুলোর নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে? শুধু মোমবাতি মিছিল আর বিচার চাওয়ার হ্যাশট্যাগ কি যথেষ্ট? যতদিন প্রতিটি ঘরে সূর্য সন্তান না জন্মাবে, ততদিন এই লঙ্কা কাণ্ড চলতেই থাকবে। উৎসবের আলোয় আমাদের বিবেক কি আজ অন্ধ গতিতে চলছে, নাকি আমরা কেবল মাটির মূর্তির সামনেই মাথা নত করতে জানি? প্রশ্নটা রইল আপনার কাছে। আপনার পাশের অসুরটিকে আপনি চিনতে পারছেন তো, নাকি আপনিও নীরব থেকে লঙ্কা কাণ্ড হতে দিচ্ছেন? লড়াইটা তাই জারি থাকুক, সুদিন না আসা পর্যন্ত আমরা কথা বলে যাব। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন, আর বেল বাটনটি প্রেস করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।